ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? তোমরা ভালো আছো? আমিও ভালো আছি, আমার পরিবারের সকল সদস্য ভালো আছে। হুগলির চট্টগ্রাম নিয়াখালী থেকে আমি অদিতা। আমার নতুন ভিডিওতে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে একটা নতুন দিন, একটা নতুন ভিডিওর সাথে শুরু হয়ে গেছে। তো আমি রান্নাঘরে চলে এসেছি চা বসাতে। চাটা বসাচ্ছি। আর তোমাদেরকে বলেছিলাম যে সকালে দাদা চা খায় বলে চিনি দিয়ে চা খাই, তাই চিনি দিয়ে অল্প চিনি দিয়ে চা বসিয়েছি। আমার স্নান হয়ে গেছে পুরো খেপিদের মতন, দেখো চুল আশ্রায়নি, কিছু করিনি, গরমে অস্থির অস্থির লাগছে। বিড়ালগুলো চলে এসছে, বিড়ালগুলোর সকালের টিফিন, আর ওরা খেয়ে কি সুন্দর ঘুমোয়। নাও খেয়ে নাও। এই যে আর একজন কে না দেখো খাচ্ছে। বাইরের ওয়েদারটা একটু ভালো আছে, ঘরের ভিতর যেন গরম। চা নিয়ে চলে এসছি তোমার দাদার আর আমার। না তোমার দাদা খালি গায়ে বসে আছে, ওই জন্য ক্যামেরার সামনে আনছি না। তো তোমাদেরকে আমি বলেছিলাম যে আমাদের ভিকে ছেলের ঠাকুমা পরলোক গমন করেছে, তো সেখানে নিমন্ত্রণ আছে সর্বশুদ্ধ, কিন্তু আমাদের দীক্ষা নেওয়া আছে বলে আমাদের ওই নিজের জ্ঞাতি ছাড়া কারোর বাড়িতে খাওয়া যায় না, নিয়ম নেই। তো আমি সেই জন্য দীক্ষা নেওয়ার পর থেকে আর কোনো বাড়িতে আর খেতে যায় না। তো তোমার দাদাও খায় না, কিন্তু আজকে যেহেতু ভিকে ছেলের ঠাকুমা তো খাবে না, যেহেতু নিমন্ত্রণ করেছে, দুদিনের নিমন্ত্রণ ছিল, গতকাল তো যেতে পারিনি বিয়ে বাড়ির জন্য। তো আজকে এই সকাল সকাল একটু দেখা করে আসুক আর গিফটটা দিয়ে আসুক, নালে মানটা না দিলে খারাপ দেখা যায়। তো তা অত কষ্ট করে নিমন্ত্রণ করেছে, যেতে হয়, তাই একদিন আজকে যাচ্ছে। তোমার দাদা গাড়ি বার করছে। এই জামাটা নেওয়া হয়েছে, যে মুখাগ্নি করেছে তার জন্য। আর তার সাথে নিয়ে নেবে মিষ্টি। এখনো অ্যাডমিট দেয়নি না, এই তো রবিবার পরীক্ষা। তো তোমার দাদা বেরিয়ে যাওয়ার পর আমি রান্নাঘরের খানিকটা কাজ করে মনে পড়লে রে গাছে জল দেওয়া হয় না, তো গাছে জল দিতে এসছি। প্রচুর রোদ, এখন এই 10টা পৌনে 10টা মতন বাজে। দাঁড়াও বলছি ঠিক কটা বাজে, দেখিনি। 10টা বাজতে 10 মিনিট বাকি, কিন্তু এত রোদ, কষ্ট হচ্ছে। আমি 2 বালতি জল রেখে ওই রোদে কথা বলতে পারবো না বলে আমি বারান্দাতে দাঁড়িয়ে কথাটা বলে নিয়েছি, তারপর জলটা দিতে যাবো। তাহলে সঙ্গে থাকো আর দেখতে থাকো। রোদ দেখো, কিন্তু গাছগুলোকে জল দিতে হবে, গাছগুলোর খুব কষ্ট হচ্ছে। ফোনটা রেখে আমি ভালো করে গাছগুলোকে স্নান করে দিয়েছি। এক হাতে তো হচ্ছিল না, এই দেখো সব গাছগুলো, সেটা আমার উঠোন ছাদ দেখলেই বুঝতে পারবে, জল আর ময়লা। ঠিক আছে, চলো নিচে যাওয়া যাক। ছাদ থেকে গাছে জল দিয়ে এলাম, গলা শুকিয়ে যাচ্ছে, আর পায়ের তলটা যেন তো মনে হচ্ছে পুড়ে গেছে। ফ্রিজ থেকে জল বার করে একটু আগে জল খাই। জলটা আজকে শুধু খাবো না, আজকে একটু গ্লুকন ডি মিশিয়ে খাবো, কেন ঘামের সাথে সব কিছু শরীরের বেরিয়ে যাচ্ছে।
ভালো লাগছে না। এদিকে ভাত হচ্ছে, আর এটা খেয়ে নি। ছাদে পা দেওয়া যাচ্ছে না, পায়ের তলগুলো পুরো পুড়ে যাচ্ছে। যারা বাইরে কাজ করে তাদের কত কষ্ট হচ্ছে বলো তো, কারখানায় যারা কাজ করে। তো আজকে আলু পোস্ত হবে আর ছানার কোপ্তা হবে। ঘরে দুধ কেটে গেছিলো, সেই ছানাটাকে আমি রেখে দিয়েছিলাম। ভালো ছানাটা, নষ্ট ছানা নয়, ভালো ছানা, সেটা দিয়ে আজকে কোপ্তা করব। একটু ভালো লাগছে। পাখা ডাইনিংয়ে চালাইনি, কেননা 4টে ফ্যান চলছে, ইলেকট্রিকের কথাটাও মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে আলু পোস্তর আলুটা বানিয়ে নিই। পটল ভাজবো, একটা পটল পড়ে আছে ঝুড়িতে, পটল ভাজবো, আলু পোস্ত বানাবো। ঠিক আছে, পরে আসছি। খুব সহজ পদ্ধতিতে আজকে আমি কোপ্তা কারিটা করছি, বুঝলে তো। এটা ঘরের দুধ, মানে গরুর দুধটা কেটে গেছিলো, আমি ছানাটা এই কোপ্তা কারি করব তাই জন্য নিয়ে নিয়েছি। এটা অল্প সামান্য নুন আছে, হাফ চামচ লঙ্কা গুঁড়ো আছে, হাফ চামচ না, এটা 1 চামচ জিরের গুঁড়ো, আর এটা হাফ চামচ ধনের গুঁড়ো, আর এখানে 1 চামচ চিনি। আর ঘরে গুঁড়ো গরম মশলা নেই বলে আমি একটুখানি গরম মশলা বেটে নিয়েছি। আর 2 চামচ দেবো হচ্ছে তোমার ময়দা, এই যে ময়দাটা রেখে দিয়েছি। তাহলে প্রথমে না এই ছানাটাকে ভালো করে মেখে নিতে হবে, খুব ভালো করে মাখতে হবে। আমি একবারে নিয়ে নিয়েছি, বারবার আমি করতে পারবো না, একবারে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি দেখাবার সুবিধার জন্য। আচ্ছা, এই যে এইটাকেও নিয়েছি। দু চামচ ময়দাটা নিচ্ছি। হ্যাঁ, চামচটা কিন্তু ভর্তি হচ্ছে না, ওই জন্য নিলাম। 1 হাতে তুলছি তো, ভর্তি হচ্ছে না। ঠিক আছে, এটাকে ভালো করে মাখবো, ছানাটাকে খুব ভালো করে মাখবো, মেখে কোপ্তার শেপ দেবো। দেখো, ভালো করে সব কিছু দিয়ে মেখে নিয়েছি। বেশি ময়দা দেবে না, পরিমাণ মতন দেবে, নাহলে শক্ত হয়ে যাবে, ভালো লাগবে না। যে যেমন পারবে করবে, কেউ গোল করে, কেউ লম্বা করে, তো আমি লম্বা লম্বাই ভাজবো। দেখো এরকম, এরকম এই যে কোপ্তাগুলো গড়ে রেখেছি, আর কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি গরম হতে। আর একটা একটা করে কোপ্তা ছেড়ে দেবো। গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবো কোপ্তাগুলোকে। ঠিক আছে,
আমি সব কোপ্তাগুলোকে এরকম করে ভেজে নিয়েছি। তেল এখন কড়াইতে অনেক তেল পড়ে আছে। এবারে আমি কোপ্তার মশলাটা করে নিয়েছি। এখানে 4টে কাজু দিয়েছি, 4 মগজ দিয়েছি, আর একটুখানি আদা দিয়েছি। এটা শিলনোড়াতে বেটে নিচ্ছি, সঙ্গে থাকো। এই মশলাটা করে নিয়েছি। এর মধ্যে দেব হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দেব হাফ চামচের একটু বেশি লঙ্কা গুঁড়ো। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দেব ঘি। ঘিয়ের মধ্যে দিচ্ছি এলাচ, দারচিনি, ছাই, আর এই কাবাব চিনি দিয়েছি, আর দিচ্ছি লবঙ্গ। আর একটা এলাচ দিই। এর মধ্যে দিচ্ছি দুধ। জলের পরিবর্তে আমি দিলাম দুধ। এটা যখন ফুটে উঠবে তখন ভেজে রাখা কোপ্তাগুলো এর মধ্যে দিয়ে দেবো। আজকে রান্না করেছি কাঁদা কাঁদা আলু পোস্ত আর ছানার কোপ্তা কারি। এই দিয়েই দুপুর রাত দুবেলায় হয়ে যাবে। আজকে পাড়াতে বিয়ে বাড়ি আছে। বাড়ি আমাদের পাড়ার থেকে সব বাড়ি, প্রত্যেক বাড়িতে একজন করে নিমন্ত্রিত। তাই মেয়েকে বললাম তুই যা, তোর বাবা যাবে না বলছে। আর দেখো মেয়ে সেজে নিয়েছে, সাদা একটা লং পরেছে। আমি বললাম যে একটু আমার ভিউয়ার্সদের দেখাই। তো এই যে, আর এই যে সেদিনকে অনলাইনে কিনেছিল না, এইটা তো দেখিয়েছিলাম, আমার হাতের ওই ব্রেসলেটটা দেখাইনি। তো ওই ব্রেসলেটটা পরেছে ওর দিদির সাথে, আর যে সেজো জেঠু আর মেজের ছোটো ছেলের সাথে যাচ্ছে বিয়ে বাড়িতে। এই যে চলে এসছে ওরা বিয়ে বাড়িতে। ও আমার জন্য ভিডিও করে নিয়ে এসছে, আমি বলিনি, কিন্তু ও দেখলাম নিজের থেকেই করে নিয়ে এসছে। আমি বলছি ঠিক আছে, ভালোই হলো। এই যে দই ফুচকা হয়েছিল। কী ও সব কিছু মেনু খায়নি জানো তো, ওই জন্য অনেক কিছু পাতে নেয়নি। কিন্তু এটা খুব বড় বিয়ে বাড়িতেই ও গেছিলো, একটা 1000 টাকা প্লেট ছিল। তো ও নেয়নি, অনেক কিছু বাদ দিয়ে দিয়েছে। আর দিয়ে দই ফুচকা খেয়েছে, তারপরে ফিশ বল খেয়েছে। হ্যাঁ, আর গেছিলো আমার বড় ভাসুরের ছোটো ছেলের বউ আর নাতি। আর ছেলে আর নাতি, বড় নাতি, ওরা পরে গেছিলো। যে সব কিছু যেইটুকুনি খেয়েছে সেইটুকুই নিয়েছে, আর সেগুলোই ভিডিও করেছে। পোলাও পড়ে গেছে পাতে। খাসির মাংস খায় না, তো ওর দিদি বলেছে চিলি চিকেন খেতে হবে না, খাসির মাংসই খায় এক পিসে। আর অনেক কিছু খায়নি। এই যে পান নিয়ে শেষ করলো। বাই, ভালো থেকো তোমরাও।